যাচ্ছেন গণমানুষ নেতা 17 বছর পর বাংলাদেশে যাচ্ছেন। এই দেখেন অসংখ্য নেতা কর্মী, বলা সত্ত্বেও অসংখ্য নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখন দাঁড়িয়ে তিনি ঢুকে পড়ছেন। কর্মীরা তাকে বলছেন যাতে না ঢুকেন। আমরা এখন দেখাবো আপনাদেরকে অনেকেই যাচ্ছেন, যারা কর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন যারা যাচ্ছেন। আমরা দেখাচ্ছি, আমরা নিরাপত্তার বলয়টা কিছু ত্যাগ করে ভেতর ঢুকে গেছিলাম। এই শেষ মুহূর্তে তার যে সহযাত্রী ডক্টর সালেহ শিবলি তিনি আছেন, তিনি যাচ্ছেন। যমুনা টিভি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সালেহ শিবলি, তিনি হচ্ছেন তারেক রহমানের মিডিয়া অ্যাডভাইজার। তিনি যাচ্ছেন। ইতিমধ্যে তারেক রহমান ভেতরে ঢুকেছেন। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে ঢুকে পড়েছেন সর্বশেষ শিবলি রহমান, সালেহ শিবলি যাচ্ছেন। এবং আমরা নিরাপত্তার কারণে আমরা নিরাপত্তা বলয় থেকে আমরা বেরোর চেষ্টা করছি। অসংখ্য নেতা কর্মী আসলে এই মুহূর্তে তারা আমাকে দেখতে পেরেছেন। যমুনা টেলিভিশন যা দর্শক মন্ডলী আছেন আপনারা দেখেন যে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তারেক রহমানকে যখন তিনি বিমানবন্দরে ঢুকলেন তা দেখানোর জন্য। আমি কথা বলছি, আমার মনে হয় একজন যমুনা টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে একজন সমর্থক তিনি কথা বলতেছেন। আমি দেখি উনি কি বলতে যাচ্ছেন। জি, আপনি তো তারেক রহমানকে দেখলেন, আপনার কেমন লাগলো আজকে বিদায় দিলেন? আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি। দীর্ঘ 18 বছর পর উনি বাংলাদেশে যাচ্ছেন। আমাদের প্ল্যান ছিল, আমাদের বাঙালি বাড়ি বলেছিল উনি বীরের বেশে যাবেন। আজকে প্রমাণ করে দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে বীরের বেশে যাচ্ছে এবং বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লামা পর্যন্ত সারা বাংলাদেশে। লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে কিছুক্ষণ পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন। সেই দৃশ্যটি আমরা সরাসরি লন্ডন থেকে দেখানোর চেষ্টা করলাম বিমানবন্দর থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালালে অবতরণ করবেন বেলা 12টায়। দেশে ফিরেই টানা 3 দিনের কর্মসূচিতে পার করবেন ব্যস্ত সময়। সংবর্ধনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। বলেন 300 ফিটের আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন।